না কি করছো তুমি? নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে সকাল 8টা মতো বাজে, আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালটা আমার অনেক তাড়াতাড়ি হয়েছে, কারণ আমার তো আজকে অফিস যাওয়ার ডে, যার জন্য আমাকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। আর বাসি কাজযোগ সব সেরে নিয়েছি, চিনির খাবারটাও রেডি করে নিয়েছি। এদিকে চলে এসেছিলাম চিনিকে আর ওর পাপাকে ঘুম থেকে তোলার জন্য। তো এই যে ঝাঁটানা ফাটানা রেডি করে চিনির খাবারটাও রেডি করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে দেরি হয়ে গেলে আমার রেডি হতে দেরি হয়ে যাবে। আর এদিকে চালটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য চালটা একটু ভিজিয়ে রাখা। আর এখন আমি ডালিয়াটাকে পেস্ট করে নেব, আর পাখার হাওয়া দিয়ে ডালিয়াটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রেখেছি তাড়াতাড়ি করে, যাতে করে আমি কেটে নিতে পারি। ওইদিকে চিনিকে আমি ঘুম থেকে তুলে চোখে মুখে জল দিয়ে ব্রাশ করিয়ে তারপর ওর পাপার কাছে একটু দিয়ে এসেছি, কারণ একদমই ঘুম থেকে তুলে খাওয়াতে গেলে না একদম খেতে চায় না, যার জন্য একটু খেলাধুলো করে মনটা ঠিক হোক তারপর ওকে খাওয়াবো। আর তার জন্যই আমি এদিকে সবজি একটা কেটে নিয়েছি, আর এদিকে ভাতটাও চাপিয়ে দেব। ভাত একদিকে আর একদিকে একটা সবজিকে সিদ্ধ করতে দিয়ে যাব। তার ওটা সিদ্ধ হয়ে থাকতে থাকতে আমার এদিকে চিনিকে মোটামুটি খাওয়ানো হয়ে যাবে, তাহলে সব করে আমার রান্নাটা হয়ে যাবে। তো ওই জন্য আমি এদিকে ভাতটা তুলে দিচ্ছি, আর এদিকে একটা সবজি বসিয়ে দিয়ে যাব, তারপর আমি চিনিকে খাওয়াতে চলে যাব। আর ওইদিকে চিনিও মোটামুটি ওর বাবার কাছে একটু খেলাধুলা করে মনটা একটু ঠিক হয়ে যাবে ততক্ষণকে। তো এইদিকে সবজি, ওই যে সব সবজি একটা ঝোল করব, তো ওই সবজিটাকেই আমি এখন সেদ্ধ করতে দিয়ে চলে যাব, মানে ওই হালি মারতে দিয়ে চলে যাব। আর এদিকে মোটামুটি ভাতটাও 1 ফুট হলে বন্ধ করে দেবো, আর সবজিটাও একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে চলে যাব। তো একটু সেদ্ধ হয়ে থাকলে তারপর আমি মশলা দিয়ে তখন সম্ভরে নিলে সব ঠিকঠাক হয়ে যাবে। আর এইদিকে আমি সব কাজটা এগিয়ে নিয়ে এখন যাচ্ছি চিনিকে খাওয়াতে। তো চিনিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবসময় না ভিডিও অন করে আর মানে কাজ বাজ করা যায় না, মানে একা হাতে সম্ভব হয় না সেটা। কেউ যদি ক্যামেরা করে দেয় না তাহলে সুবিধা থাকে, কিন্তু সেইভাবে তো আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, আর ওর পাপা তো একদমই এসব করে দেবে না। তো নিজে যতটা সম্ভব ততটা সম্ভবই আমি করার চেষ্টা করি। আর এদিকে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি ওই পেঁয়াজ আদা রসুন আর যে মশলাগুলো প্রতিদিন দিয়ে থাকি ওই মশলাগুলো দিয়ে একটু মশলা কষিয়ে সবজিটাকে একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। আর এই সবজির ঝোলটা খেতে না আমারও বেশ ভালো লাগে, মেয়েরও বেশ ভালো লাগে। হালকা পাতলা ওই মশলা দিয়ে আর একটু হালকা পাতলা তেল দিয়ে আমি রান্নাটা করে থাকি। জানেন তো, আজকে ভাবছি চিনিকে না আমি অফিস নিয়ে চলে যাব, কারণ কালকে ওর পাপা হাফ টাইম অবধি মানে দুপুর অবধি বাড়িতে ছিল, ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিল। আজকে ওর পাপাও আমার সাথেই অফিস যাবে, তো তাহলে মানে একদমই ওকে একা একা ছেড়ে দিয়ে যেতে পারবো না। এখানে তো কেউ খাওয়াতেও পারবে না, ওর ঠাকুমা বা কিছু করতে পারবে না, যার জন্য ওকে আজকে নিয়েই চলে যাব। তো সবজির ঝোলটা হয়ে গেছে, এখন মাছ ওই আলু দিয়ে তরকারিটা করে নিচ্ছি। তো তারপর চিনিকে স্নান করাবো, চিনিকে খাওয়াবো। একবার ভাবছি জানেন নিয়ে যাবো, আর একবার ভাবছি নিয়ে যাবো না। তারপর ওর বাবা বললো নিয়ে চলে যাও। তো ওকে রেডি করে খাইয়ে দাইয়ে এখন আমরা চলে এসেছি চন্দ্রকোনা রোডে, বাসে বসে রয়েছি। আর ওকে না যখন বলছিলাম নিয়ে যাব, এদিকে যেতেও চাইছে, আর এদিকে ওকে দুধ খাওয়াতে চাইছিলাম, খেতেও চাইছিল না, জামাও পরতে চাইছিল না। আর আজকে প্রচন্ড গরম, একদমই জামা পরতে চাইছিল না। তো এখন আমরা বাসে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর চিনি দেখেছেন কেমন সিটের ধারে বসেছে, মানে জানলার ধারে সিটে বসেছে। একজন এখানে ব্যাগ রেখেছিল, তো উনি এখানে হয়তো বসবেন বলেই ব্যাগ রেখেছিল। তো চিনি ব্যাগটা সরিয়ে না এখানটায় বসে গিয়েছিল, তো উনি বললেন যে ঠিক আছে বাবু তুমি এখানে বসো। তো কোনো মতেই কাউকে সিট ছাড়বে না, নিজের সিটে বসবে, এবং জানলার দিকে কেমন জানলায় দেখছেন সবকিছু দেখে দেখে যাচ্ছে, হাত বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে মাকে, মা ওটা ওটা বলতে তো পারছে না মুখে, তো ইশারা করেই আমাকে সবকিছু দেখাচ্ছে, আর খুবই মজা নিচ্ছে। বাসে তো কোনো দিনও এইভাবে ঠিক যায়নি, তো এই প্রথম ওকে এইভাবে আমি বাসে নিয়ে যাচ্ছি, আরো খুব আনন্দ করতে করতে যাচ্ছে। জানলার ধারে সিটে বসেছে আর বাইরের সমস্ত কিছু দেখছে। তো তারপর আমরা প্রচন্ড রোদ গরমের মধ্যে এখন অফিসে চলে এসেছি। অফিসে এসে একটু স্বস্তি, কারণ আমাদের অফিসে পুরো এসি লাগানো রয়েছে। তো
তো সেইভাবে কোনো অসুবিধা হবে না। আর যার কারণেই আজকে চিনিকে আমি অফিসে নিয়ে চলে এসেছি। আমার শ্বশুর বাড়ির ওখানে এতটাই গরম যে চিনি থাকতে প্রচন্ড কষ্ট হচ্ছিল দুপুরবেলাটায়। তো ভাবলাম যে যাই হোক একটু কষ্টাকষ্টি করে ওকে নিয়ে চলে যাই, আর ভাত টাত সব সঙ্গে করে নিয়ে এসেছি, টাইম মতো ওকে খাইয়ে দেবো। তো বাবা এখানে এসে এই লোকজন দেখে কোনো ভয় ডর নেই মেয়ের, একদম দুষ্টুমি করে বেড়াচ্ছে। এই যে মায়ের চেয়ারে এখন ওকে বসিয়ে দিতে হবে, মায়ের চেয়ারে, মানে আমি যখন বসেছিলাম চেয়ারে আমাকে বলছে সরো আমি এখানে বসবো। তো এই যে মায়ের চেয়ারে বসে এখন মায়ের কম্পিউটারে এখন ও মস্তানি করবে। তো জানেন সেদিনে ও কিভাবে কম্পিউটার টিকছে, আর সব মাউস দিয়ে না কম্পিউটারের মধ্যে যেই সব ছবি মানে পিকচার ছিল সমস্ত কিছু ঘেটে ঘেটে কিভাবে যে বার করলো কে জানে। তো এখন কম্পিউটারে এই যে বসেছে, কিবোর্ডে এখন কিবোর্ডে টিপাটিপি করছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। মানে ছোট বাচ্চা প্রথম প্রথম এলে কোথাও হয়তো ভয় লাগে, ওর সেই ভয়টা নেই। 5 মিনিট একটু নতুন জায়গায় এলে 5 মিনিট টাইম লাগে সেই জায়গাটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার। তো এই 5-10 মিনিট হয়ে গেছে, ব্যাস ও এটা বাড়ি হয়ে গেছে, বাড়ির মতো করে এখন এই যে কিবোর্ডে এখন কিবোর্ড টিপছে, কম্পিউটার চালাচ্ছে। আর এখন ওই যে মায়ের চেয়ার থেকে মাকে বিতাড়িত করে এখন নিজেই বসে গিয়েছে। জানেন তো এখানে কাজের জন্য অনেক পাবলিক এসছে, তো সবাই ওকে দেখে হাসছে, মানে আমাকে তো এখানে বসতেই দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, ও নিজেই কাজ করছে। তো আর অনেকেই এখানে সব যে ওর কাকু রয়েছে, জেঠুরা রয়েছে, ওকে নিতে চাইছে, কোনোভাবেই ও যাবে না তাদের সাথে। ও এখানেই মায়ের কাছে বসে বসে কম্পিউটারে কম্পিউটার টিপবে। তো যাই হোক এখন ওকে ভাত টাত খাইয়ে না, আমাদের একটা কম্পিউটার রুম রয়েছিল, তো এখানে সেরকম ভাবে কোনো কাজ হয় না, ওই রাখা হয় সমস্ত কিছু জিনিসপত্র। তো এখানে ওকে একটা ওই আমাদের তিরপল ছিল অফিসের, এখানে একটা তোয়ালা মিলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে একটু ঘুমো, তারপর আমরাও কাজযোগটা করে নিই, আর তারপর বিকেলে বাড়ি যাওয়ার সময় ওকে বাড়ি নিয়ে চলে যাব। তো এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে ম্যাডামের রুম, ম্যাডাম বসে এখানে, আর আগে আমরা কম্পিউটারে এখানে কাজ করতাম। তো এই যে ঘুম থেকে অনেক কষ্টে করে তুলে নিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ ও কিছুতেই ঘুম থেকে উঠবে না। জানেন তো এসির হাওয়া পেয়ে একদম বেশ ভালো মতো ঘুমোচ্ছিল, সবাই বাড়ি চলে যাচ্ছে আর ওর জন্য কতক্ষণই বা বসে থাকবো। তো ঘড়িতে ওই 5টা মতো বেজে গেছে, ওই জন্য ওকে ঘুম থেকে তুলে আমরা বাড়ির পথে এখন রওনা দিচ্ছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ